দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারী শাসন শেষে আকাশচুম্বী প্রত্যাশার নতুন সরকারের দায়িত্ব গ্রহণের ৩ মাস। এই সময়ে কতটুকু বদলালো পরিস্থিতি, জনগণের প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধানটাই বা কতটুকু কমল, এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে চট্টগ্রামের সাধারণ মানুষের। সরকারের ৩ মাস দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সরকার, তবে কমেনি চট্টগ্রামে অপরাধ। একের পর এক ঘটেছে হত্যাকাণ্ড, নিয়ন্ত্রণে আসেনি নিত্যপণ্যের দাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি বা দেশের সার্বিক পরিস্থিতি এখনো পুরোপুরি স্টেবল হয় নাই। এখনো অনেক জায়গায় সরকারের কাজ করা উচিত। এখনো সিন্ডিকেটও বন্ধ হয় নাই, একটার পর একটা দাম বাড়তি হইতেছে। বিশিষ্টজনদের মতে আইনের শাসন প্রতিষ্ঠিত না হওয়ায় সরকারের বিভিন্ন পদক্ষেপের সুফল মিলছে না। তবে রাষ্ট্র সংস্কারে একাধিক কমিশন গঠন, বিচার বিভাগ ও প্রশাসনে গতি ফেরাতে নানা উদ্যোগে আশার আলো দেখছেন তারা। দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এবং সরকার এটা নিয়ন্ত্রণের চেষ্টাও করছে, মানে বৃদ্ধিটাও দৃশ্যমান এবং উদ্যোগটাও দৃশ্যমান যে দ্রব্যমূল্য বৃদ্ধি, ওটাকে পরাস্ত করে উদ্যোগ সফল হবে কিনা এটা দেখার জন্য আমাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এখনো পর্যন্ত দুর্নীতি চুল পরিমাণও কমে নেই, বরং আরও বেড়েছে। 15 বছরে যে অবস্থা ছিল ইন্টারিম গভর্নমেন্টের সময় আরও শতগুণ বেড়েছে। এখনও কমেছে এটা বলার কোনো সুযোগ আমরা দেখছি না কোথাও। হতাশ হতে চাই না নাগরিকরা, আমরা আশাবাদী থাকতে চাই। আমরা আশা করব সরকার গুছিয়ে কাজগুলো করবে। বন্দর নগরীর দীর্ঘদিনের ক্ষত জলাবদ্ধতা পুরোপুরি নিরসনকে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন নগরবিদরা। সেই সাথে যানজট নিরসন, পরিবেশ সুরক্ষায় নজর দেওয়ারও পরামর্শ তাদের। জলাবদ্ধতা নিরসনে সরকারের যে প্রচেষ্টা, আন্তরিকতা, অনেকগুলো মন্ত্রী ইতিমধ্যে এখানে ভিজিট করেছেন চট্টগ্রাম। তো আমরা আশাবাদী যে এভাবে আন্তরিকতা থাকলে এই সমস্যাটা সমাধান হবে। এসব সমস্যা দূর করার আহ্বান জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।